জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি ধনু রাশি নিয়ে। লক্ষ্য ঠিক রাখুন, জয় আপনার হবে। হ্যাঁ, আপনাকে বলছি, এই ধনু রাশি বা ধনু লগ্নকেই বলছি। লক্ষ্যটা ঠিক রাখুন, জয় কিন্তু আপনারই হবেই হবে। এই ভবিষ্যৎ এবং ভাগ্য এরা কিন্তু পারে লক্ষ্য ঠিক রেখে কিন্তু অতিবাহিত করতে পারে জীবনকে। এদের লক্ষ্য বা এম কিন্তু মিস হতে পারে না। লক্ষ্য যদি এরা ঠিক মতো যদি রাখতে পারে, এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে, কারণ এদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায়। কিন্তু কিছু কিছু ধনু কিন্তু আবার লক্ষ্য ভ্রষ্ট হয় না। এই ধনু মানে হচ্ছে এম, একদম যে টার্গেট, এই টার্গেটটাকে ফুলফিল কিন্তু করতে পারে এই ধনু। এবং কেন ফুলফিল করতে পারে দেখুন, এই ধনু এমন একটি, এদের ভবিষ্যৎ বা ভাগ্য যেটা নিয়ে বলতে পারি আমি, সেটি হচ্ছে এদের মানে একটা আত্মসম্মান যে বোধ থাকে প্রচণ্ড হারে। এই আত্মসম্মানের জন্যে এরা কিছু কিছু সময় দেখবেন এমটাকে মিস্টেক করে ফেলে। আত্মসম্মান দেখা গেল যে মানে এমন একটা কর্ম এম দিয়েছে, সেই এমটা লক্ষ্য করেছে যে এখানে আমি টার্গেট, এখানে তীরটা মারবই, সেখানে কেউ না কেউ এসে দেখবেন প্রতি মুহূর্ত এসে এই গার্ড করে দেওয়া, মানে ভ্রষ্ট করে দেওয়া। এই ভ্রষ্ট কে করবে? এর ভবিষ্যৎটাই বাকি, এর ভাগ্যটাই বাকি। হ্যাঁ, আপনাকেই বলছি দর্শক বন্ধু, এই ধনু রাশি বা ধনু লগ্নকেই বলছি, বারবার বলছি। মানছি আপনার ঢাইয়া শুরু হয়ে গেছে, কিন্তু ভবিষ্যৎটা কি হবে? এই ঢাইয়া নিয়ে কি সে তাহলে ভেঙে পড়ে যাবে? তা তো নয়, কারণ আপনার ক্ষেত্রে যে ভাগ্যের বা ডেভেলপমেন্ট করবার যে জায়গাটা, সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে। যদি বলেন এই দাদাভাই দিদিভাই যদি বলেন যে দাদাভাই বা দিদিভাইরা যদি বলেন যে দিদিভাই আমার ঢাইয়া চলছে, হ্যাঁ আমি কিছু করতে পারবো না, আরে ঢাইয়াকে গুলি মারুন। ঢাইয়া আসতে পারে, ঢাইয়া সবার জীবনেই আসে, আমার এসেছে, আপনার এসেছে। তা বলে কি আপনি লক্ষ্যকে ভ্রষ্ট করে ফেলবেন? তীরটাকে কি আপনি হাঁটিয়ে ফেলবেন? তাহলে তো আপনি জীবনে কিছু করতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? এই ঢাইয়ার যে কি প্রতিকার বা প্রতিবেদন করা সম্ভব? সম্ভব। ঢাইয়ার প্রতিকার বা প্রতিবেদন করা সম্ভব, সেটাকে গাইডনেস করা অবশ্যই সম্ভব, কিন্তু ভাগ্য চেঞ্জ করা সম্ভব নয়। যদি ভাবেন যে আমার কাছে আসবেন যে দিদি ভাই আমার ভাগ্য চেঞ্জ করে দেন আমার, তাহলে আমি নিজেরটা নিজেই করতে পারতাম, তাহলে নিজের ভাগ্যটা আমি নিজেই করতাম, পরেরটা পরে করতাম, পরে আপনাদের করতাম। ওটা নিয়ে মাথা ঘামাবেন না। প্রতিকার প্রতিবেদন দ্বারা এই সঠিক যে আপনার লক্ষ্য, সেটাকে কিছুটা গাইডনেস করে সেটাকে আমি সঠিক জায়গায় দেখাতে পারি যে এই জায়গাটা এটা করুন। চাণক্যের মতো, এই আপনার চাণক্যের মতো যে গুরুগুলো থাকে, সেই জ্যোতিষীরা থাকে বা যেই থাকুক না কেন আপনার জীবনে, সেই চাণক্যের মতো সে কিন্তু আপনাকে সাপোর্ট করবে বা করার জন্য আপনাকে কাউকে রাখতে হবে। কারণ আপনার সমসপ্তমে চলে আসছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি এই কম্বিনেশন অনুযায়ী সেই বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে বা রাশির ওপর সে দৃষ্টি করবে। তার মানে তার লক্ষ্য বা গুরু কি করবে? সেই গুরু কিন্তু আপনাকে সাপোর্ট করবে যে তুমি এগো, আমি তোমার লক্ষ্য দেখাচ্ছি, তুমি কোন কর্মটা করবে, কোন কর্মটা তুমি করবে না। ওই সময় কিন্তু রাহু আসবে, রাহু কিন্তু ওই সময় দৃষ্টি করছে, রাহু কিন্তু লক্ষ্যভ্রষ্ট করার কিন্তু চেষ্টা করাবে বৃহস্পতিকে। কেন করাবে? কারণ রাহু কিন্তু কিছু করতে পারবে না। কেন পারবে না? যেহেতু রাহু পারবে না, এই রাহু যেহেতু বৃহস্পতির নক্ষত্র হয়ে বসে থাকবে বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে বসে থাকছে, এই লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করলেও সে কিন্তু করে উঠতে পারবে না। তাকে কিন্তু বৃহস্পতি এই দমিয়ে দেবে। এবারে এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে দেখুন, এই আপনার যদি এখন যে বর্তমান সময় যদি বলি বা ভাগ্য বিষয় যদি নিয়ে যদি বলি বা ভবিষ্যৎ নিয়ে যদি বলি, এদের ভবিষ্যৎ কিন্তু খুব একটা খারাপ হয় না। কেন হয় না? কারণ আছে। এই যদি হয়তো দেখা গেল আপনার জন্ম চারটা খারাপ, সেটা আলাদা বিষয়। এই ধনুরাশির যে মেন্টালিটির জায়গাটা, এখন যে বর্তমান সময়ে যদি আসি আমি, এই যারা এই গাড়ির ব্যবসা যারা করেছেন বা করছেন বা গাড়ি কিনতে ইচ্ছুক প্রকাশ করেছেন আপনারা, এই তাদের ক্ষেত্রে বলবো গাড়ি কিন্তু অলরেডি আপনারা কিনে ফেলেছেন, অনেকেই গাড়ির ব্যবসাও করছেন, বাড়ি ঘরও করেছেন, জায়গা জমিও হয়তো প্রচুর লোক কিনে ফেলেছেন বা হয়তো বাড়ির পেছনে অর্থ ব্যয় করেছেন। কিন্তু এই বাড়ি নিয়ে হয়তো কিছু সমস্যা আপনাদের বৃদ্ধি হয়েছে, মামলা মোকদ্দমায় কিন্তু জড়িয়ে গেছেন অনেকেই। দাম্পত্য জায়গা থেকে কিছু কিছু জায়গায় ডিস্টার্বেন্স করেছেন,
আবার সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু মানে স্থিরতার জায়গা দেখা যাচ্ছে। কিন্তু কেন এই স্থিরতা কে দেখাবে বা কেই বা করবে? শনি করবে, নাকি রাহু করবে, নাকি বৃহস্পতি করবে? এই দেখুন, এই একটা যদি কোনো জায়গা থেকে এই ভাগ্য যে বলি বা আপনার ক্ষেত্রে যেটা বলতে চাইছি, আগে আসি, এই ভাগ্যপতি থাকবে আপনার রবি। এই রবি কিন্তু আত্মসম্মান জাতক একটা জায়গা। রবি কিন্তু ভাগ্য থেকে যেটা বলি, রবি কিন্তু একটা সেন্সিটিভ গ্রহ বা নক্ষত্র বলি। রবিকে আমি, সূর্যকে আমি গ্রহ বলি না, নক্ষত্রই বলি। এই সূর্য একটা নক্ষত্র। এই নক্ষত্র বেসিক এই সূর্য এই যদি আপনার তুঙ্গিভাবে যদি থাকে, দেখা গেল আপনার এই জন্মচাটে রবি রয়েছে, বর্তমান রয়েছে, তুঙ্গি অবস্থায় রয়েছে। এই সুযোগে কিন্তু আপনাকে কিছু করে নিতে হবে। এই ডেভেলপমেন্ট বা উন্নতি, গাড়ি বাড়ি, মামলা মোকদ্দমায় জয়লাভ, বাড়িতে মিস্ত্রি হয়তো লাগিয়ে, হয়তো ছাদ হয়তো আপনার বাকি আছে, এখনই করতে হবে। কারণ এই দেখুন, এই চতুর্থভাবে এখন শনি রয়েছে, শুক্র কিন্তু মার্গী হয়ে গিয়েছে। সেটা আপনারা হয়তো সবাই জানেন যে শুক্র মার্গী হয়ে গেছে, সে আবার শনি নক্ষত্রে গমন করে গেছে। মানে একাদশপতি আমরা দ্বিতীয়পতি নক্ষত্রে ধরে ফেলেছে। এই অর্থ কিন্তু ইনকাম করছেন দর্শক বন্ধু। তাই এই সুযোগে কি করতে হবে? আপনাকে বাড়িঘর বা গাড়ি কিন্তু আপনাকে কিনে ফেলতে হবে। যারা ব্যবসা করতে চাইছেন, তো এবার ভবিষ্যৎটা হয় দেখবেন এরা কিছু কিছু সময় এদের লক্ষ্য ভ্রষ্ট করে ফেলে। কারণ এদের দেখা গেল যে আপনার রাশি ধনু, আবার ষষ্ঠপতি শুক্র, একাদশপতি শুক্র, এদের ম্যাক্সিমামটা দেখবেন কোনোরকমভাবে অ্যাফেয়ার কিছু কিছু সময় দেখবেন চলে আসে এদের জীবনে। কারণ এরা দেখা গেল রাহুর কম্বিনেশনে বা হয়তো কোনো কিছুর কম্বিনেশনে চলে আসে অ্যাফেয়ারটা। এবার সে কিন্তু একটা বাজে নেশায় কিন্তু আবার নেশাগ্রস্তই জড়িয়ে যেতে পারে। সে ড্রিঙ্কস করুক বা নারী সংক্রান্তই হোক, বা সবার ক্ষেত্রে বলছি না, সেটা জন্মচার ডিপেন্ড করে। এদের ধনস্থানের ক্ষেত্রে বলি, এদের ধন কিন্তু ইনকাম করতে গেলে কোনো লোহার কর্মের সাথে এরা কিন্তু মানে অর্থ ইনকাম করতে পারবেন। বা অ্যাডভোকেট বলুন, বা কোনো ইলেকট্রিকের দ্রব্য বলুন, বা কোনো শ্বশুর বাড়ির থেকে অর্থ বলুন, এরা কিন্তু পেয়ে থাকে। ম্যাক্সিমাম কিন্তু এরা পেয়ে থাকে। এদের মানে এরা দেখবেন চাকরি করতে বেশি পছন্দ করে। কারণ এদের যেহেতু বৃহস্পতির কানেকশন, তো এরা চাকরি করতে বেশি পছন্দ করে। কিছু কিছু ধনু রাশি আবার দেখবেন উকিল হলে কিন্তু দারুণ জায়গা তৈরি করতে পারে, যদি জন্মচাটে রাহু বা কেতু যদি তুঙ্গি থাকে। তো এবার দেখুন, এদের এই ভাগ্য বা ভবিষ্যৎ বলতে গেলে বর্তমান যদি বলি, এই ভবিষ্যৎ অতি উত্তম। যদি বলেন যে কেন দিদিভাই এত ভবিষ্যৎ উত্তম, কারণ একাদশভাবে দৃষ্টি করবে বৃহস্পতি এবং রাহু। তার মানে এই রাহু এবং বৃহস্পতি দৃষ্টি করবে 11th হাউস। মানে 11th হাউস মানে হচ্ছে ইনকাম করবার জায়গা। এই ইনকামের একটা ডেভেলপমেন্ট করবার জায়গা, ইনকাম বৃদ্ধি করবার একটা জায়গা, ইনকামের দিক থেকে আরও আয় কি করে বাড়ানো যায় সে একটা মনোভাব বা সুসম্পন্ন বা লক্ষ্য নেওয়ার জায়গা। তার মানে আপনার কিন্তু যেহেতু তুলা হচ্ছে আপনার ক্ষেত্রে 11th হাউস, সেই ক্ষেত্রে একাদশপতি শুক্র কিন্তু থাকছে আপনার ক্ষেত্রে তুঙ্গি অবস্থায় শনি নক্ষত্রে। এই শনি হচ্ছে আপনার ধনপতি নক্ষত্র, মানে আয়ের নক্ষত্র। এই সেই শুক্র 4th হাউসে যাওয়া মানে আপনার বাড়িঘর, গাড়ি, লাক্সারি, মামলা মোকদ্দমা সব দিক থেকে কিন্তু আপনি জয়লাভ করতে পারবেন। এই শরীর নিয়ে কিছু সমস্যা ভুগতে হতে পারে আপনাকে। এই শরীর নিয়ে ভুগতে পারে, এই সেটা হচ্ছে দেখুন, হয়তো থাইরয়েড আসতে পারে, ইউরিক অ্যাসিড বাড়তে পারে, গিটে পায়ে ব্যথা হতে পারে, হাঁটতে চলতে গেলে কষ্ট হতে পারে, উঠতে গেলে কষ্ট হতে পারে, আপনার পায়ে গিটে প্রচণ্ড ব্যথা সেই ক্ষেত্রে তৈরি হয়ে যাবে। কিন্তু এই ভবিষ্যৎ থাকবে কিন্তু বর্তমানে এই 2025 নিয়ে যদি আসি আমি, এই ভবিষ্যৎ কিন্তু অতীব উত্তম। মানে মে মাসের পর থেকে ভবিষ্যৎ অতীব উত্তম। কারণ এই লগ্নে শনির দৃষ্টি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, এই দুটো গ্রহ থাকলে তো আর কোনো দরকারই থাকবে না, মানে আর দরকার পড়বে বলে মনে হয় না। আগে ইনকামের জায়গায় মানে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি। এই ভাগ্যটা কেমন যাবে? এই ভাগ্যে কে থাকবে, মানে ভাগ্যে থাকবে কেতু। এই কেতু কিন্তু একটু ড্যামেজেবল করবে। এই কেতু কিন্তু ভাগ্যের জায়গায় একটু সন্তর্পণে একটু গোপন শত্রুতা আমি কিন্তু তৈরি করবে।
কিন্তু যেহেতু আমাদের যে মানে ডেভেলপমেন্ট করার যে জায়গায় বা উন্নতি করার যে একটা জায়গা বা প্রোগ্রেস করার যে জায়গা, সে কিন্তু দেবে 11th হাউস বা দ্বিতীয় হাউস। তার মানে আপনার অর্থ যে আয় বৃদ্ধি করাবে সে কিন্তু শনি আর বৃহস্পতি এবং রাহু। এবার দেখুন এই ভাগ্যের জায়গায় থাকছে রাহু। এই ভবিষ্যৎ নিয়ে যদি আসি, এই ভবিষ্যৎ বলতে গেলে আপনার ফিউচার, আপনার এই কতটা সেভিংস করে আপনার ভবিষ্যৎ আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। এই ভবিষ্যৎ বলতে গেলে আজকে হয়তো ভিডিও বানাচ্ছি, আগামী 3-4 বছরে ভিডিও বানালাম, সেটা কিন্তু আপনার ভবিষ্যৎ। সেটা এটা বলতে পারি যে অক্টোবর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকুন। এই অক্টোবর পর্যন্ত আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই অক্টোবরে যেহেতু বৃহস্পতি চলে আসবে কর্কটে, মানে তুঙ্গি হবে বৃহস্পতি, তার মানে লগ্নপতি তুঙ্গি যখন হয়ে যাবে, এই সে আবার দৃষ্টি করবে আপনার ধনস্থানে, ইনকাম কিন্তু সে বৃদ্ধি করাবে। এই ধনু লক্ষ্য যদি ভ্রষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এই বর্তমান কিন্তু বিবাহ যোগ কিন্তু 2025-এ বিবাহ যোগ কিন্তু শুরু হবে। আপনার বিবাহ কিন্তু অবশ্যই 200% বলতে পারি বিবাহ হবেই হবে। এই যাদের বিবাহ যাদের হয়নি বা যাদের ডিভোর্সের জায়গায় বা চলছে, যাদের ডিভোর্স চলছে বা মামলা চলছে, মানে আমার বিচার অনুযায়ী ডিভোর্স দেখবেন কেটে গিয়ে কি তারা কিন্তু সংসার করবে। কারণ এই বৃহস্পতি কখনোই চায় না যে সংসার ভেঙে দেওয়ার জায়গা, কিন্তু রাহু কিন্তু চায়। কিন্তু আবার শনি আবার দৃষ্টি করছে লগ্নে, এই শনি হচ্ছে নপুংসক। এই শারীরিক সুখ পেতে গেলে দেখতে হবে 4th হাউস বা লাক্সারি। এই ভোগ বিলাসিতা দেখতে গেলে যে আপনার যে ভোগ বিলাসিতা দেখতে গেলে 4th হাউস, এই 4th-এ থাকছে আবার শনি। এই শনি কি মানে ভোগ করতে দেবে আপনাকে নাকি শুক্র দেবে? এই লাক্সারি করতে গেলে আপনার শুক্রকে দরকার, গাড়ি আবার দেবে আপনাকে শনি। এবার দেখুন ভোগ যে বিলাসিতার যে জায়গাটা, এই মে মাসটা থাকবে। এই মে মাসে মিডিল পর্যন্ত থেকে যাবে শুক্র এই শনি নক্ষত্রে। তার মানে আপনি কিন্তু মানে লাক্সারি করতে পারবেন বা ডেভেলপমেন্ট, যে শারীরিক যে সুখ, হয়তো ভালো এসিতে ঘুমাচ্ছেন, ভালো বাড়িতে ঘুমাচ্ছেন বা ভালো খাদ্য গ্রহণ করছেন, ভালো রিল্যাক্সে থাকবেন। মানে পুরুষ বা নারী দুজনাকেই বলছি, মানে ফিজিক্যালের জায়গাটা রিল্যাক্স পাবেন এবং ভালো লাক্সারি রুমে বাস করতে পারবেন, ভালো গাড়িতে ঘুরবেন, ভালো খাদ্য গ্রহণ করতে পারবেন, ভালো বাড়িতে বসবাস আপনি করতে পারবেন। এবার যদি ভাবেন যে টাকা জমিয়ে বাড়ি করব, তাহলে কিন্তু হবে না, রাহু কিন্তু দেবে না আপনাকে। যদি আপনাকে কমপ্লিট করতে হয় তাহলে কিন্তু আপনাকে মানে ঋণ করে হলেও কিন্তু বাড়িতে হাত দিতে হবে। যদি বাড়িতে না হাত দেন বা যদি না করেন আর শুক্র যদি ঘুরে যায় তাহলে কিন্তু আর করতে পারবেন না। গাড়ি হয়তো করতে পারবেন কিন্তু বাড়ি না করতে পারবেন না। এর কারণ আছে, অনেক কারণ আছে। এই শনি হচ্ছে কংক্রিট, মানে লোহা, সিমেন্ট, বালি, খোয়া, কাঠ, কার্পেন্টার, স্টিল, এই ধাতুগত জায়গায় সে কিন্তু তৈরি করবে। হয়তো আপনি ভাবছেন যে কোনো রকম ইলেকট্রিকের দ্রব্যের সাথে যুক্ত থাকব বা কর্ম করব। এখানে বলতে গেলে এই হয়তো ইলেকট্রিক হচ্ছে বা লোহা জাতীয় কোনো কর্মের সাথে হয়তো আপনি থাকতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে। সেখানে শনি কানেক্টেড করছে। যারা লোন নিতে চাইছেন, লোন, তাদের ক্ষেত্রে কিন্তু লোন কিন্তু হবে। এই আমার যেটা মনে হচ্ছে যে আপনার লোনের কিন্তু যোগাযোগ শুরু হয়ে গেছে। লোন কিন্তু সরকার আপনাকে দেবে বা ব্যাংক কিন্তু আপনাকে লোন দেবে। হ্যাঁ, এটি মানে করার কারণ রয়েছে এই দ্বিতীয় একাদশ 17ই মে এরপর থেকে কিন্তু লোনের একটা যোগাযোগ সৃষ্টি করবে। কারণ চতুর্থে দৃষ্টি করবে রাহু, ধনপতি আবার দৃষ্টি করবে আবার লগ্নে, ধনপতি আবার দৃষ্টি করবে দশমে, ধনপতি আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে ষষ্ঠে। এই কর্মের জায়গা থেকে, লোনের জায়গা থেকে সে সাকসেস পেতে পারবেন, এটি কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এবার দেখুন এই একটা মজার বিষয় রয়েছে। আমি বলেছি লক্ষ্য ঠিক রাখুন, জয় আপনার হবেই হবে। আপনি কি বিষয়ে লক্ষ্য রেখেছেন? ব্যবসা করবেন নাকি চাকরি করবেন নাকি ইনভেস্ট করে লোন নিয়ে টাকা খাটাবেন? কোনটা আপনার লক্ষ্য? লক্ষ্যটা কিন্তু সঠিক করতে হবে কোনটা আপনি করবেন। যদি ভাবেন যে আমি ব্যবসা করব তাহলে ব্যবসার দিকে টার্গেট রাখুন। যদি বলেন যে চাকরি করব তাহলে চাকরির দিকে লক্ষ্য রাখুন।
যদি ভাবেন যে আমি মানে টাকা দিয়ে সুদে টাকা খাটাবো, সেটাকেও লক্ষ্য রাখুন। একটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, অ্যাডভোকেট বলুন, ওকালতি বলুন, তন্ত্রক্ত মানে ব্যক্তি বলুন, তাদের ক্ষেত্রে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা এগোতে থাকুন। এগুলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট দর্শক বন্ধু আপনি কিন্তু করতে পারবেন। এবার দেখুন, এই ভবিষ্যৎ বলতে গেলে এই অর্থকে বোঝায়। এই আমি ভবিষ্যৎ করে কি খাবো, খাওয়ার চিন্তা সবাই কিন্তু সবাই করে, এই পেটের চিন্তা কিন্তু সবাই করে। হয়তো বলেন যে খাওয়াটা কি সবসময় ফ্যাক্টর? খাওয়াটাই ফ্যাক্টর। এই যে বলে না ভালোবাসি না ভালোবাসি, প্রেমটা ফ্যাক্টর নয়, ভালোবাসা কিন্তু এই পেটটা, এই বলে না বুড়ো বয়সে আমরা বলি যে পেট কি খাবো, বুড়ো বয়সে আমরা বলি না যে বুড়ো বয়সে আমরা কি খাবো, আমার সন্তান কি খাবে, আমার হাজব্যান্ড কি খাবে, আমার ওয়াইফ কি খাবে, এই খাওয়ার চিন্তাটা কিন্তু ফ্যাক্টর। অনেকেই বলে থাকে হ্যাঁ মানে শুধু কি তুই আমাকে পেটে ভাতে দিয়েছো, অনেকেই বলে শুধু খাবার দিয়েছো আর জীবনে কিছু দাওনি। আরে খাবারটাই তো ফ্যাক্টর। আর তুমি না খেয়ে থাকো, দেখো কি হয়। না খেলে কি আর কিছু হবে? না খেয়ে থেকে কি প্রেম হবে, ভালোবাসা হবে না? খেতে হবে। খাওয়াটাই ফ্যাক্টর, অন্নটা ফ্যাক্টর। এই অন্ন কে জোগাবে আপনাকে? ভবিষ্যৎ সন্তান জোগাবে। এবার দেখুন এই সন্তান মানে মঙ্গল আপনার কোথায় রয়েছে, এই দেখুন মঙ্গল আপনার কোথায় রয়েছে। যদি মঙ্গল আপনার তুঙ্গি থাকে, হয়তো মকরে মানে মঙ্গল রয়েছে আপনার, বা কর্কটে মঙ্গল রয়েছে আপনার, বা তুলায় মঙ্গল রয়েছে, আপনি কিন্তু সন্তানের ভাত পাবেন। বা মিথুনে মঙ্গল রয়েছে, আপনি সন্তানের ভাত পাবেন। আবার আপনি ফিউচারে কিন্তু বসে খেতে পারবেন না। তুলায়, কর্কট এবং মিথুনে যদি মঙ্গল থাকে আপনি বসে খেতে পারবেন। যদি দেখা গেল আপনার মঙ্গল আপনার বৃশ্চিকে রয়েছে বা হয়তো মিনে রয়েছে, পাবেন না, ভরসা করে লাভ নেই। এই সন্তান ভাগ্য আপনি ফিউচারে পাবেন কিনা, বা সন্তানের মানে ভাত আমি পাবেন কিনা, সেটাকে দেখতে হবে যে পঞ্চমপতি মঙ্গল মানে এই দ্বিতীয় ভাবটা খাদ্য গ্রহণ, এই খাদ্য সেভিংস কী খাবো আমি, মানে নিরামিষ খাবো না আমিষ খাবো। এই ধনু রাশির ক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম নিরামিষ ভোজন হয়ে থাকে, কারণ এই বৃহস্পতি মানে শনি কম্বিনেশন রয়েছে। এবার দেখুন এই লক্ষ্যটা হয়তো ধরুন ইলেকট্রিকের দ্রব্যের সাথে আপনি হয়তো ইলেকট্রিকের দ্রব্যের সাথে কর্মের সাথে যুক্ত রয়েছেন। মোটর হতে পারে, মোটর মেকানিক্যালের কর্ম হতে পারে, বা ইলেকট্রিকের বোর্ড হতে পারে, বা হয়তো আপনি কোনো লাইটিং বোর্ড তৈরি করছেন, বা হয়তো আপনি কোনো রকম ইলেকট্রিকের কোনো মানে কোনো হয়তো বোর্ড বা গাড়ির কোনো এই যে বোর্ডগুলো হয় ইলেকট্রিকের, বা এসির ব্যবসা করছেন, বা ফ্রিজের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো রকমভাবে দেখা গেল যে আপনি কোনো ইলেকট্রিকের দ্রব্যের ব্যবসা করে সেখানে হয়তো আপনি পয়সা ইনকাম করতে চাইছেন, সেখানে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ইলেকট্রিক প্লাস এই লোহা যুক্ত থাকতে হবে, আপনি ইনকাম করতে পারবেন। এবার আসবো আপনার এই 2025-এ এই সেভিংস বা ডেভেলপমেন্ট। আমি এটা বলতে পারি, বারবার করে হলফ করে বলতে পারি, এই 2025-এ মে মাসের পর থেকে আপনি অবশ্যই করে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু দেখা যাচ্ছে, ভবিষ্যৎ বলছি। এবার দেখা গেল আপনার ভাগ্যপতি শনিযুক্ত রবিযুক্ত হয়ে বসে আছে, শনির সাথে রবিযুক্ত হয়ে বসে আছে, সেখানে শনি রবি 20 যোগ, এটাকে প্রতিকার বা প্রতিবেদন করতে হবে, নাহলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। সেখানে দেখা গেল শনি আপনার রয়ে গেছে মেষ রাশির ঘরে, রবিযুক্ত, পাবেন ডেভেলপমেন্ট? পাবেন না তো। কেন পাবেন না? এই শনি রবির সাথে এই 20 যোগ, এটা জানতে হবে, সেটাকে বুঝতে হবে। তবে এটা আমি বলতে পারি এই ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে ভাগ্য বা এই ভবিষ্যৎ কিন্তু 2025-এ কিন্তু ভালো ফল দিচ্ছে। বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।